এমন কেন বলা হয়? যখন আকাশে বিদ্যুৎ চমকায় এবং বৃষ্টি হয়, তখন কোনো গাছের নিচে দাঁড়ানো উচিত নয়। প্রত্যেক বছর কিছু মানুষ বজ্রপাতে মারা যায়, কিন্তু কিছু মানুষ বেঁচে যায়। বজ্রপাত আসলে স্থির বিদ্যুৎ প্রবাহের কারণে হয়, যখন ভূপৃষ্ঠ ও মেঘের মধ্যে বিদ্যুৎ চার্জ বেড়ে যায়। সহজ ভাষায় বললে এটি আকাশের হওয়া বিরাট বড় একটি স্পার্ক। সমুদ্রের পানি বাষ্প হয়ে ওপরে উঠে যায়, আর ওপরে ওঠার সাথে সাথে ঠান্ডা হতে থাকে। ঠান্ডা হয়ে পানির ছোট ছোট ফোঁটা হিসেবে একত্র হয়ে মেঘে পরিণত হয়। মেঘের ওপরের অংশ এত ঠান্ডা হয়ে যায় যে ছোট ছোট বরফের টুকরো হতে থাকে। এই বরফের টুকরোগুলোর বাতাসের সাথে ঘর্ষণ হয়, আর ঘর্ষণের কারণে উৎপন্ন হয় স্থির বিদ্যুৎ। পজিটিভ চার্জ মেঘের ওপরের দিকে একত্রিত হয়, আর নিচে সব নেগেটিভ চার্জ। ফলে মেঘের নিচের দিকে নেগেটিভ স্থির তড়িৎ উৎপন্ন হয়। মজার ব্যাপার হলো আকাশের বিদ্যুৎও সেই বিদ্যুৎ যা দিয়ে আমরা বাসায় লাইট ফ্যান চালাই। তফাৎ হলো আমাদের বাড়ির বিদ্যুৎ মাত্র 220 ভোল্টের, আর মাটিতে পড়া বিদ্যুতের শক্তি 10 কোটি ভোল্টও হতে পারে। এটি কতটা তীব্র তা এই দিয়ে বোঝা যায় যে এর তাপমাত্রা সূর্যের তাপমাত্রার 5 গুণ বেশি হয়। এটি যখন মাটিতে পড়ে তখন সে জায়গা খুব বেশি গরম হয়ে যায়, তাই সেখানকার বাতাস খুব দ্রুত সংকুচিত হয়ে যায়। বিদ্যুৎ বায়ুমণ্ডলে এত দ্রুত চলে যে তাকে চলা না, বরং বিস্ফোরণ বলা যায়। আর এই জন্যই বিকট শব্দ হয়। একেই বিদ্যুৎ চমকানোর শব্দ বলা হয়। এই শব্দ থেকে বোঝা যায় বিদ্যুৎ কত দূরে পড়েছে। যদি বিদ্যুৎ চমকানোর 5 সেকেন্ড পর শব্দ শোনা যায়, তাহলে বিদ্যুৎ আমাদের থেকে 1 মাইল দূরে গিয়ে চমকিয়েছে। এই হিসাবে যদি 10 সেকেন্ড পর শব্দ শোনা যায়, তাহলে তা 2 মাইল দূরের। এই ব্যবধান হওয়ার কারণ আলোর গতি শব্দের গতি থেকে বেশি। আমরা শুধু 12 কিলোমিটার দূরের বিদ্যুৎ চমকানোর শব্দ শুনতে পারি। মানুষের ওপর বাজ পড়লে কি হবে? যত মানুষের ওপর আজ পর্যন্ত বাজ পড়েছে, তার কেবল 10% মানুষই মারা গেছে। কারণ এর যত তাপমাত্রা বা শক্তি থাকুক না কেন, এটি থাকে 1 সেকেন্ডেরও 1000 বা 500 শতাংশের কম সময়। এটি অনেকটা গরম কোনো পাতিলে হাত দিয়ে সাথে সাথে সরিয়ে নেয়ার মতো। কিন্তু আকাশ থেকে আসা এই বিদ্যুতের তাপ আমরা গরম পাতিল নয়, সূর্যের সাথে করেছি। তা অনেক বেশি ক্ষতি করতে পারে। প্রথমত, এটি শরীরের যে অংশ দিয়ে ঢুকেছে সেখান থেকে যে অংশ দিয়ে বের হয়েছে সে পর্যন্ত একটি চিহ্ন ফেলে যায়। এই চিহ্ন অনেকটা গাছের শিকড়ের মতো দেখতে। একে লাইটেনিং ফ্লাওয়ার বা ডিচেনবার্গ ফিগার বলা হয়। মানুষের গায়ে পড়া এই চিহ্ন রক্তবাহী নালী দিয়ে তৈরি হয়। আর যেই 10% মানুষ মারা গেছে তার কারণ ছিল হৃৎপিণ্ড কাজ বন্ধ করে দেয়া। বাজ পড়ার কারণে মস্তিষ্ক 1 সেকেন্ডের জন্য কাজ বন্ধ করে দেয়, বিশেষ করে তখন যখন তা সরাসরি মাথায় পড়ে। কিন্তু যেই 90% মানুষ বেঁচে যায় তাদেরও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, যেমন কানের পর্দা ফেটে যাওয়া, কোনো কোনো অঙ্গ প্যারালাইজড হয়ে যাওয়া। এছাড়া এর ভয়াবহতার জন্য কিছু মানসিক অসুস্থতাও দেখা যায়, যেমন হতাশা, আত্মহত্যা করার ইচ্ছা ইত্যাদি। তাই বিদ্যুৎ চমকানোর সময় এই বিষয়গুলো মনে রাখা আবশ্যক। যদি বিদ্যুৎ চমকাতে থাকে তাহলে কোনো বিল্ডিং অথবা বড় গাড়ির পাশে আশ্রয় নিতে হবে। খোলা জায়গা বা পাহাড়ের ওপর থাকলে সেখান থেকে সরে যেতে হবে। লম্বা কোনো গাছের নিচে থাকা যাবে না। পানিতে থাকলে তীরে পৌঁছাতে হবে। যদি কারো ওপর বাজ পড়ে তাহলে সাথে সাথে তার পালস চেক করতে হবে। বাজ পড়ার ফলে সাধারণত দুইটি জায়গা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, যেখান দিয়ে বিদ্যুৎ শরীরে প্রবেশ করেছে এবং যেখান দিয়ে বিদ্যুৎ বের হয়েছে, যেমন পায়ের তলা। যদি কারো ওপর বাজ পড়ে তো সাথে সাথে ডাক্তারের সাহায্য নিতে হবে। এমন কাউকে ধরলে আপনার কোনো ক্ষতি হবে না। যদি বজ্রপাত চলতে থাকে আর আপনার মনে হয় আপনার কাছাকাছি পড়ার সম্ভাবনা আছে, তাহলে নিচে শুয়ে পড়তে হবে। ছাতা অথবা মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। ধাতুর মাধ্যমে বিদ্যুৎ আপনার দেহের ভেতর যেতে পারে। 15 বছর বয়সী এক কিশোরীর ওপর তখন বাজ পড়ে যখন সে মোবাইল ব্যবহার করছিল। পরে তার হৃদরোগ দেখা দেয়। এমনও হতে পারে বাজ পড়ায় ব্যক্তির হাড় ভেঙে যাওয়া অথবা শুনতে ও দেখতে সমস্যা হওয়া। এগুলোও পরীক্ষা করতে হবে।
বাজ পড়ার পর সাথে সাথে বের হওয়া যাবে না। বেশিরভাগ মৃত্যু বজ্রপাত শেষ হওয়ার 30 মিনিটের মধ্যে পড়া বাজ থেকে হয়। তো বন্ধুরা, আশা করছি এই তথ্যগুলো ভবিষ্যতে আপনাদের কাজে আসবে। বজ্রপাত নিয়ে আপনাদের কোনো অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে সবাই বজ্রপাত সম্পর্কে সচেতন হতে পারে।